হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আমি তোমাদেরকে জানাই শুভ মহালয়ার শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা গাইস আমার তরফ থেকে, ঠিক আছে? তো এই ভিডিওটা রিলিজ করতে একটু লেট হয়ে যাচ্ছে, তো যেই কারণে আমার তরফ থেকে মহালয়ার শুভেচ্ছা একটু তোমরা লেটে পেয়ে যাচ্ছ, ওকে? তো যাই হোক, তো আমি এখন যাচ্ছি নার্সারিতে। তো গাইস, আমি ডিসাইড করলাম যে এই মহালয়ের মানে একটা দেবীপক্ষের আগমন, তো এই একটা ভালো দিনে নিজের বাড়িতে সুন্দর কিছু ফুলের গাছ লাগাবো, ঠিক আছে? তো গাইস, সেই কারণেই আমি এখন যাচ্ছি নার্সারিতে। তো তার জন্য আমি রাস্তায় বেরিয়ে গেছি। তো দেখতে পাচ্ছ যে রাস্তাটা কত নিট অ্যান্ড ক্লিন আর কত সুন্দর, ঠিক আছে? এটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি এটা আমার বাপের বাড়ির রাস্তা। তো মানে আমার বাবার যেখানটায় বাড়ি, তো সেখানেই একটা ভালো নার্সারি আছে। তো গাইস, আমি দীর্ঘদিন বরাবর ওখান থেকেই কিনি। 2000 years later. সো গাইস, আমি নার্সারিতে এসে গেছি। তো তোমাদেরকে তো প্রথমে দেখালাম ঢোকার সময়। তো আমার মেয়ে তো ফুলের বাগানে, মানে অ্যাকচুয়ালি এটা ফুলেরই বাগান, ঠিক আছে, নার্সারি। তো এই ফুলের বাগানে এসে দেখে তো মানে জাস্ট মানে কি করবে আর ঠিক পাচ্ছে না, ঠিক আছে? এত সুন্দর ফুল গাছ একসাথে সব এক জায়গায়। তো দেখো কি সুন্দর, এই পাশটায় সব গোলাপের কালেকশন। এছাড়াও আরও অনেক গোলাপ রয়েছে ভেতরের দিকে। তো আমি ঘুরি ঘুরি দেখাচ্ছি, দেখো। তো আমরা এসছি, এটা হচ্ছে গরমকালে, ঠিক আছে? গরমকালে এসছি, সেখানে সব গরমেরই মানে ফুল ফল গাছ রয়েছে। তো শীতকালে আসলে এর থেকেও দ্বিগুণ গাছ রয়েছে, এর থেকেও দ্বিগুণ গাছ, কি বলবো। মানে ধরো ডালিয়া, তারপরে আরও শীতকালে ধরো যে সমস্ত ফুলগুলো ফোটে, মানে অনেক ফুল ফোটে যেগুলো আমি নাম জানি না, ঠিক আছে? তো গাইস, ওগুলো আরও বেশি সুন্দর লাগে। তো আমি আরেকটা ব্লগ করব যেটা শীতে, ঠিক আছে? তো দেখো, এটা হচ্ছে গিয়ে যেটা বলে না লক্ষ্মী জবা। তো গাইস, এটা হচ্ছে লক্ষ্মী জবা। অ্যাকচুয়ালি আমরা জবা গাছ কেনার জন্য এসেছি। তো আমাদের বাড়িতে পুজো দেওয়ার জন্য কিছু আমি ফুল গাছ লাগাই। তো সে কারণে কিছু জবা গাছ কেনার জন্যই এসেছি। তো আমার এই লক্ষ্মী জবাটা নেব, এছাড়া আরও কিছু গাছ নেব। তো দেখো গাইস, এটা হচ্ছে এক ধরনের যে বলে না পাতাবাহারি গাছ। তো এই গাছটার নাম আমি জানি না। তো গাছটা খুব সুন্দর, পাতাগুলো আমার ভীষণ ভালো লেগেছে গাছটা। তো দেখো, এই সাইডে যত গাছ রয়েছে সব হচ্ছে পাতাবাহারি গাছগুলো, ঠিক আছে? তো এখানে হচ্ছে লেবু গাছ, ছোট্ট ছোট কলমের লেবু, তাতে আবার লেবুও হয়েছে। দেখো গাইস, কি সুন্দর, আবার লেবু হয়েছে, কি সুন্দর সুন্দর লেবু হয়েছে। তো এছাড়া আরও অনেক গাছ হচ্ছে। এছাড়া ফলের, এই সাইডে যত গাছ দেখছো সব ফলের গাছ, ওকে? সবটাই ফলের গাছ। এখানে নানান ধরনের ফল গাছ আছে, পেয়ারা আছে, আম আছে, কলমের। তো দেখো, এই গাছটা হচ্ছে যে কলকে ফুল গাছ বলে না, কলকে। তো গাইস, এই গাছ মানে এটা পুরো ঝাঁকড়া হয়ে গেছে অ্যাকচুয়ালি। মানে ওই যে কাকু ছিল নার্সারি, তো উনি বলছিল বলে এই গাছটা উনি বিক্রি করার জন্য মানে লাগিয়েছিল। তো গাছটা নিজের মনেই বড় হয়ে গেছে, তো গাছটাকে উনি লাগিয়ে নিয়েছে নিজের নার্সারিতে, আর বিক্রি করেনি। তো গাইস দেখো, আর এই যে হচ্ছে কাকু, মানে এই নার্সারির মালিক, ঠিক আছে? তা আমরা দীর্ঘদিন ওনার থেকেই, মানে এখান থেকেই আমরা অ্যাকচুয়ালি যত গাছ আছে সব কিনি। মানে এত সুন্দর, আর এখানে খুব কমেও পেয়ে যায় গাছ। মানে অন্যান্য জায়গায় যতটা দাম নেয়, তো এখানে অনেকটা কমই পেয়ে যায়। তো গাইস, এখানে আবার দেখো, এটা হচ্ছে বট গাছ, এটা হচ্ছে বনসাই, যে বট গাছগুলো হয় না। তো গাইস, এটা হচ্ছে বনসাই বট গাছ, ঠিক আছে? মানে উনি বানাচ্ছে এটা বানিয়ে উনি, মানে এটার দাম এখন 200 টাকা বলছে। তো এটা যত পুরনো হবে তত এর দাম বাড়বে, ওকে? তো খুব সুন্দর করে বানিয়েছে, দেখতে পাচ্ছ, একটু বনসাই মতন হচ্ছে। তো আরও অনেক টাইপের গাছ উনি এক্সপেরিমেন্ট করে
করে নিজে মানে গাছের ওপর। তো কি বলবো, অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস গাছ আছে। তো দেখো এটা একটা জলপদ্ম, বুঝেছো গাইস, জলপদ্মটাও খুব সুন্দর। তাছাড়াও আরও 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 অনেক গাছ রয়েছে, কি বলবো, আমি তোমাদের ঘুরি ঘুরি দেখাচ্ছি। দেখো এগুলো হচ্ছে সাদা, যে সাদা ছোটো ছোটো যে টগরগুলো হয় না, মিনি টগর। তো ওই গাইস এটা হচ্ছে মিনি টগর। আর এটা হচ্ছে গিয়ে কি বলবো, ঝাউ গাছ যেগুলো আমাদের বাড়ির সামনে সুন্দর করে সাজানো গোছানো থাকে, এটা হচ্ছে ঝাউ গাছ। আর এই সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আম গাছ। এগুলো অ্যাকচুয়ালি কলবের আম গাছ, মানে হচ্ছে গাছগুলো বেশি বড়ও হবে না, ছোট ছোট থাকবে, আমও হবে, মানে ফলনও হবে। অ্যাকচুয়ালি যারা বাড়িতে ছাদের টব দিয়ে বানায় না, ওই টাইপের গাছ, ঠিক আছে। এছাড়া আরও অনেক গাছ রয়েছে, এত গাছ আমি চিনিও না অর্ধেক গাছ, এর মধ্যে কী কী গাছ রয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, কি বলবো, খুব ভালো লাগবে, তোমরা দেখো সবাই কন্টিনিউ ভিডিওটা, কারণ এত সুন্দর গাছ রয়েছে এখানে, জাস্ট অসাধারণ। এখানে শুধুমাত্র ফুলের গাছ আছে এমনটা নয়, এখানে অনেক মানে ফলের গাছ বলবো, মানে যারা ধরো গাছপালা খুব পছন্দ করো, যেমন ধরো ভ্যারাইটিস গাছপালা, এটা কোনো মানে তোমাদের যা যা পছন্দ, যেমন ফুলের গাছ, ফলের গাছ, যারা যেই গাছই পছন্দ করো না কেন তাদের জন্য মানে সেরা ডেস্টিনেশন এটা হবে। কারণ হচ্ছে মানে এই নার্সারি বলে না, তো যে কোনো নার্সারি আছে, তো গাইস সেই সমস্ত নার্সারি মানে কি বলবো, একবার ঢুকলে আর বেরোতেই ইচ্ছা করবে না, এত সুন্দর, মানে চারিদিকে শুধু ফুল আর ফুল। তো আমরা জাস্ট গরমকালে এসেছি, গরমকালে এরকম ফুল, আর শীতকালে মানে কি বলবো, তোমরা তো জানোই শীতকালে আরো কত ধরনের ফুল হয় যেগুলো শীতকালেই ফোটে। তো দেখাচ্ছি, এটা হচ্ছে পুরো জবার কালেকশন। এই জবাগুলো হচ্ছে যে অস্ট্রেলিয়ান যে জবাগুলো হয় না, অস্ট্রেলিয়ান যে জবা, ওই জবা, ঠিক আছে। এখানে মানে অনেক কালার আছে, অনেক ধরনের কালার আছে জবার। মানে এখান থেকে আগের বার আমি কিছু জবা নিয়ে গেছিলাম, তো জবাগুলো বেঁচেও ছিল, আর জবাগুলো এখনো হয়। এখানে একটা লণ্ঠন জবা হয়েছে, দেখছো পাতাগুলো কি সুন্দর, আর দেখো ফুলও ফুটেছে, কি সুন্দর ফুল ফুটেছে লণ্ঠন জবা। তো এটা হচ্ছে রেড কালার গাইস। তো আমি এই নার্সারিতে ফার্স্ট টাইম এই জবাটা দেখলাম, এর আগে আমি যেবার এসেছি তো এর আগে আমি দেখিনি লণ্ঠন জবাটা। তো লণ্ঠন জবাটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমাদের বাড়িতে নিয়ে গেলে এটা হবে না, কারণ হচ্ছে গিয়ে মানে আমি সেরকমভাবে যত্ন নিতে পারবো না, যেরকমভাবে এটা নার্সারিতে যত্ন নেওয়া হয়। তো আমার যেহেতু মেয়ে ছোট, সেরকমভাবে আমি যত্ন নিতে পারবো না। যে সমস্ত গাছ মানে যে সমস্ত গাছ সচরাচর হয়ে যায়, যাদের পিছনে খাটনিটা কম, অ্যাকচুয়ালি আমি সেই সব গাছই নিতে এসেছি। আর এইসব লণ্ঠন জবা টবা এই সমস্ত গাছগুলোর পেছনে প্রচুর খাটনি হয়, মানে এই সমস্ত গাছে পোকা আরও অনেক কিছু হয়, তো এদের পেছনে অনেকটা একটু টাইম দিতে হয়। তো দেখো এখানে কি ছোট ছোট এক ধরনের ফুল ফুটেছে পিঙ্ক কালারের। তো এই গাছটা আমি নামটা জানি না, তো এটা ঘাসের মতো লাগছে, কিছু একটা হবে ফুলগুলো। তো যাই হোক, খুবই ভালো লাগছে। তোমরা বলে ফেলো তো কার কীরকম লাগছে ভিডিওটা, কারণ আমি তোমাদের সাথে এত সুন্দর একটা বাগান দেখালাম, তো এত 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 ফুল গাছ দেখাচ্ছি। তো তোমরা এবার ঝটপট বলে ফেলো কার কীরকম লাগছে ভিডিওটা, মানে আমার এরকম টাইপের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, সবাই ঝটপট কমেন্টে জানাও। আর নাকি মেকআপ ভিডিওগুলো বেশি ভালো লাগে সেগুলোও বলো, তোমরা কমেন্টে জানাও যে আমার বেশি ব্লগ ভিডিওগুলো বেশি ভালো লাগে নাকি মেকআপ রিলেটেড যে ভিডিওগুলো বানাই সেগুলো বেশি ভালো লাগে, প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। তো
গাইস কি বলবো, এখন আমি জাস্ট ভেতর থেকে বাইরের দিকে আসছি। তো তোমাদের সাথে কিছু দেখানোর আছে, তো দেখাচ্ছি যে আমার মেয়ে এতক্ষণ কোথায় গেল। তো আমি তো জাস্ট ভিডিও করেই যাচ্ছি আর আমার মেয়ে আর আমার বর এখন হচ্ছে দোলনা চড়ছে। তো গাইস কি বলবো, নার্সারিটা এতটাই বড়, তোমাদের তো আমি অর্ধেকটা দেখিয়েছি, আর অর্ধেকটা তো মানে ফলের গাছ, মানে ধরো বড় বড় নারকেল গাছ, বড় বড় তোমার হচ্ছে গিয়ে আম গাছ, জাম গাছ সব ভর্তি, কি বলবো। তো গাইস আমার মেয়ে আর আমার বর দুজনে মিলে এখন দোলনা চড়ছে। তো দেখো তোমরা কি সুন্দর দোলনা চড়ছে দুজনে মিলে। তো ওরা বেশ বিন্দাস, এখানে একটা দোলনাও রয়েছে, তো বসে বসে দুজনে মিলে সুন্দর দোলনা চড়ছে আর টাইম স্পেন্ড। তো গাইস এবার আমিও এসে জয়েন করলাম আর আমিও দোলনা চড়তে শুরু করে দিলাম। সো গাইস আমাদের জাস্ট এই নার্সারিতে এমনি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। তো সন্ধ্যা এখন তো তাড়াতাড়ি হয়ে যায়, তো দেখতেই পাচ্ছ প্রায় অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো আমি জাস্ট এই কটা গাছ নিলাম, মানে ধরো 5খানা গাছ নিলাম। তো এটার মধ্যে ওই যে কলকে গাছ যেগুলো থাকে না, ওই যে বড় বড় ফুল, যেটা তোমাদেরকে দেখালাম ঢোকার মুখেই, যেই বড় যে সাইজের যে ফুল গাছটা ছিল গেটের সামনে, যেটা রাউন্ড দিয়ে ঘোরানো ছিল, ওই গাছ নিয়েছি। তো এই ছোট একটা কলকে গাছ, মানে হলুদ হলুদ ফুল ফোটে, তো এই গাছটা আমার খুব ভালো লেগেছে, তো এই গাছটাও নিয়েছি। আর হচ্ছে গিয়ে একটা লক্ষ্মী জবা নিলাম, যেই গাছটা আমি তোমাদের ফার্স্ট বললাম যে লক্ষ্মী জবা নেব। আর আরেকটা হচ্ছে গিয়ে আরেকটাও মানে করবী গাছ, আর আরেকটা গোলাপ গাছ। তো গাইস আমি মোট 5খানা গাছ নিলাম। তো দেখো কি সুন্দর সুন্দর গাছগুলো, দামও কম, বেশি দাম না। তো যাই হোক খুব সুন্দর গাছগুলো, খুব সুন্দর সুন্দর, যাই বলো তাই বলো, মানে অন্যান্য নার্সারি থেকে এই নার্সারিতে দাম অনেকটাই কম নেয়, আর হচ্ছে কি বলবো, দামও কম নেয়, আর হচ্ছে জিনিসও ভালো, এক কথায় যেটাকে বলা যায়। তো গাইস হচ্ছে গিয়ে কাকু হচ্ছে প্যাকিং করে দিচ্ছে আমাদের, পুরো অন্ধকার হয়ে গেছে গাইস, পুরো অন্ধকার হয়ে গেছে। তো কাকু সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে, ব্যাগ নিয়ে এসছি বাড়ি থেকে, ব্যাগে করে ভালো করে প্যাকিং করে দিচ্ছে। তো এই সব গাছ নিয়ে আমি এখন যাব হচ্ছে ব্যারাকপুর, মানে আমার বাড়িতে, ঠিক আছে। তো প্রায় অন্ধকার হয়ে গেছে, তো গাছগুলো সুন্দর করে এবার বেঁধে টেঁধে দিল, মানে একদম সেটিং করে দিল। যাই হোক গাড়িতে নিয়ে যেতে যাতে কোনো অসুবিধা না হয়। এই বড় গাছটা নিয়ে জাস্ট সমস্যা, মানে বড় গাছটা এতটাই বড়, মানে উনি বলছিল বারবার করে যে বড় গাছটা আমি কেটে দিই বেরোনোর জন্য। তো আমি দেখলাম যে বড় গাছটা এতটাই বড়, মানে যেটা কলকে গাছটা, মানে সামনে মাথাতে অনেক সুন্দর মানে কড়ি এসে গেছে, পুরো কড়ি এসে গেছে। তো আমি গাছটাকে আর কাটতে দিইনি, আমার ভালো লাগেনি গাছটা। তো দেখো রাতের বেলায় গোলাপ। তো গাইস কি বলবো, আমার ভিডিওটা তোমাদের কার কীরকম লেগেছে সবাই প্লিজ কমেন্টে জানিও, যেটা নার্সারি ব্লগ। তো আশা করছি তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে। তো আমি নার্সারি দোলনা খেতে খেতে তোমাদের সাথে বলে দিচ্ছি। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও, আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য, মানে আরও এরকম ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য। সো আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সবাই প্লিজ কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা এখানে স্টপ করি, নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কিছু নিয়ে। ওকে বাই, টাটা।